দুটি বা তিনটি বা চারটি দেশ যদি পাশাপাশি থাকে, এক দেশের মানুষ আরেক দেশে যাবে। মেক্সিকো লোক কি আমেরিকায় আসে না? আমেরিকার লোক কি মেক্সিকোতে যায় না? এখন এই বিষয়গুলো যদি আমরা খুবই জাতীয়তাবাদী দৃষ্টিতে দেখি, খুবই নিম্নমানের কর্তৃত্ববাদী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো আমরা আসলে কোনো সমাধানে পৌঁছতে পারবো না। 47-এর আগে এই পুরো অঞ্চল এক দেশ ছিল, তাই তো? এখন আরাকানের লোক চট্টগ্রাম এসেছে, চট্টগ্রামের লোক আরাকানে গিয়েছে। এখন পশ্চিমবঙ্গের নদিয়ার লোক কুষ্টিয়া এসেছে, কুষ্টিয়ার লোক নদিয়া গিয়েছে। এখন পরে সীমান্ত হয়েছে, কিন্তু তাদের পূর্বপুরুষ তো ওইসব জায়গায় আছে, পরে যাওয়া আসাও হয়েছে। এখন কাঁটা তার বসানো হয়েছে, তারপরও মানুষ আসা যাওয়া করে, কারণ সীমান্ত এলাকা দরিদ্র এলাকা, মানুষ এক জায়গার মানুষ অন্য জায়গায় যায়। এখন ঢাকার এবং দিল্লির বা ইয়াঙ্গুনের চোখ দিয়ে এই সীমান্ত এলাকাকে দেখতে যেয়ে আমরা ভুল করি। এই যে সীমান্ত নিয়ে আলাপ হচ্ছে, সীমান্ত এলাকার মানুষকে কিন্তু এইসব আলাপে কিন্তু কোনোদিনই অংশীদার করা হয় নাই, 8 দশকেও করা হয়নি। তাদের তো কিছু সমস্যা আছে, তাদের তো কিছু সমাধান তারাও জানে, কিন্তু সেগুলো কোনো সরকারই শোনে নাই। উভয় সরকারই বা সব দেশের সরকারই তার পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে হয়, বা তাদেরকে শুধু ভোটার হিসেবে গণ্য করেছে, তাদেরকে মানুষ রাজনৈতিক পণ্য আকারে ভোটার হিসেবেও গণ্য করে নাই, যে আমি আমার স্বার্থে এদেরকে ব্যবহার করব। আমি শুধু শেষে আলোচনা দীর্ঘায়িত না করে একটা বলতে চাই যে বিএনপি এই সমস্যার স্রষ্টা নয়। পুরসীন সমস্যা বিএনপি পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এবং আমি বলবো তারা কিছুটা মুশকিলেই পড়েছে। এখন সেই মুশকিলে পড়েছে, এবং ভারত, আমি যেটা বারবার বলছি যে পুরসীন হয়তো আমরা দেখছি, কিন্তু এর পেছনে কিছু রাজনৈতিক ঘটনা আছে। ভারত হয়তো কিছু রাজনৈতিক বার্তা দিতে চায় বিএনপি সরকারকে। এখন সেইটাও তো বিএনপির জন্য মুশকিল। ধরুন, আমাদের প্রয়োজনে চীন আমাদের অবকাঠামোগত অংশীদার, নানা বিষয়ে চীনের সাথে বাংলাদেশের অনেকদিন ধরে দীর্ঘ সম্পর্ক। এখন এইটাই আরও এগিয়ে নিতে চাইতে পারে বিএনপি, এবং ভারতের যদি এটা আপত্তি থাকে, আবার ভারতেরও আপত্তি নিশ্চিত তার সিকিউরিটি জায়গা থেকে কোনো কারণে হতে পারে। এখন এইরকম বিষয়ের মীমাংসা কি? এরকম বিষয়ের মীমাংসা হলো কূটনীতি। এরকম কোন মীমাংসা কিন্তু ফাইটার প্লেন আরও সংগ্রহ করা নয়, আমি মনে করি এটা দিয়ে আমরা পারবো না। বর্মার সাথে কূটনীতিক মীমাংসা আমরা পারি নাই, সেটা আমাদের গত 15 বছর আওয়ামী লীগ আমলে আমাদের বিরাট কূটনীতিক মানে সীমাবদ্ধতা ছিল, আমাদের কূটনীতি ভারতের দিকে হেলে পড়েছিল। এখন যদি আমরা আবার অন্য দিকে হেলে পড়ে যাই, আমরা আবার একই ধরনের সমস্যায় পড়বো। তার মানে একটা ভারসাম্যমূলক কূটনীতিক অ্যাপ্রোচ লাগবে। বাংলাদেশ ছোট দেশ হিসাবে তাকে এগুলা কূটনীতিকভাবে সমাধান